আচ্ছা এবারে দেখো এবারে একটু কঠিন দেখে দিই আচ্ছা চারটে সংখ্যা বলো তো এ বি এম এক্স এ ভি এম এক্স বোর্ডে লেখাটা একটু অনন্যা রেসপন্স দেবে হচ্ছে কিনা স্যার বললাম তো আপনি শুনলেন না। আচ্ছা বলেছিলে জোরে বলবে তুমি যেহেতু ওপারে বসে আছো সেই জন্য মনে থাকে না তোমার কথা মনে থাকবে না একটু জোরে রেসপন্স করবে হ্যাঁ এই লেখাটা ভালো যাই হোক আচ্ছা সিটিওভি আসলে আমারও ভুল হচ্ছে এটাকে বন্ধ করে দিতে হয় সঙ্গে সঙ্গে লেখার পর এই চাপাটা বন্ধ করে দিতে হয় না হলে শুকিয়ে যায় এই কালিটা সিটিওভি আচ্ছা তারপরে ইআরকিউটি ই আর তাহলে ইউ টি ওটা তো নোট এটা অসুবিধা হচ্ছে আচ্ছা বুঝতে পারছো তো এগুলো সবাই এ ভি এম এক্স সি টি ও ভি ই আর কিউ টি ঠিক আছে আমি দেখে নিই একবার ঠিকঠাক লিখেছি কিনা এ ভি এম এক্স সি টি ও ভি ই আর কিউ টি ঠিক আছে লেখো করো দেখি ঝটপট এটা সোজা আছে জিপিএসআর জিপিএসআর ঠিক আছে অ্যানসার বলে দিল জিপিএসআর তাহলে আনসার বলছে জিপিএসআর জিজ্ঞাসার মধ্যে এটা হচ্ছে আনসার কিভাবে হয়েছে তাহলে বলো এবার 2 করে বাড়ছে 2 করে বাড়ছে 2 করে কমছে একদম সোজা বুঝলে পরপর ডিফারেন্স গুলো বার করো যে একটার পরে আরেকটাই কত সেই এতে দেখবে প্র্যাকটিক্যালে যারা ওই গেট করছে তো আরো জানো প্র্যাকটিক্যালে খাতায় যে অনেক কিছু বোঝা যায় না যেই দিকে ঘুরিয়ে দিয়েছে ওই দিকে ঘুরিয়ে দাও বলে যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল করার সময় লেখা পড়া যাচ্ছে না ওখানে যেই দিকে ঘুরিয়েছে এখানেও সেই দিকে ঘুরিয়ে দাও বলে তো জানো তো যারা ডিএড করেছে বা এমনি তো প্রজেক্ট করতে গেলে ওরকম হয় এটাও সেরকম যেই লজিকে খাটছে সেই দিকেই তুমি ঘুরিয়ে দেবে করো আর তোমাকে কোনো দিয়ে ঝামেলায় যেতে হবে না ঠিক আছে তাহলে দেখো তো দেখো তোমরা দেখো যাদের এ হচ্ছে এর প্রথম অক্ষর এর প্রথম অক্ষর এর প্রথম অক্ষর তারপর এর প্রথম অক্ষর তাহলে এর প্রথম অক্ষর যদি এ হয় তাহলে এর কত বি সি এর থেকে এ ক ঘর এলো 2 ঘর এর থেকে এ ক ঘর হলো 2 ঘর সি থেকে ডি ক ঘর হলো 2 ঘর তাহলে এরা যদি 2 ঘর করে লাফায় তাহলে পরের জন্য ফার্স্ট কত 2 ঘর লাফাবে তাই না বুঝতে পেরেছো তাহলে যেটা জিজ্ঞাসা মানে যেটা তোমাকে করতে দিয়েছে সেও তাহলে 2 ঘর যাবে এরা যদি 2 ঘর করে যায় এও 2 ঘর যাবে বোঝা গেছে এইটাই হচ্ছে লজিক আর কিছু না এবারে দেখো তো এর পরেরটা ডি টি তারপরে আর তারপরে এখানে দেওয়া ছিল না আমি এটা অ্যানসার হয়ে গেছে বলে ওরা করেছে বলে হয়েছে দেখো তো এদিকে প্লাস প্লাস করে বাড়ছিল বুঝলে এ বি সি ডি করে প্লাস প্লাস করে বাড়ছিল এটা দেখো তো ভির পরে টি 2 করে কমে যাচ্ছে তাই না পেছনের দিকে আসছে তো ভি তাহলে টি ইউ ভি মানে পেছনের দিকে আসছে তাহলে এটা যদি কারোর অসুবিধা হয় আমি দেখিয়ে দিয়েছিলাম এ বি সি ডি লিখে যে এদিক থেকে দেখো কিউ এর পরে কি হচ্ছে কিউ আর টি এই 2 ঘর তারপরে টি ইউ ভি মানে 2 ঘর করে মাইনাস হচ্ছে আচ্ছা কার কাছে ওই লেখাটা আছে একটু দাও তো লেখাটা কার কাছে আছে এই তো ওর কাছে আছে দাও তো একটু দুজনে দেখিয়ে দিই তাহলে এইটা দেখো তো কি হয়েছে এইটা দেখো তো এইটা 2 ঘর করে মাইনাস এসেছে না এইটা দেখো এই দিক থেকে আসো আর কি ভি পর কি হচ্ছে দ্বিতীয়টা ভি পর টি হয়েছে দেখো তো ভি এগুলো যেমন সামনের দিকে যাচ্ছিল
এটা দেখো তো ভির পর টি দুঘর পিছিয়ে এসছে না, তাই না? দেখো ভির পর টি দুঘর পেছনে এসছে, টির পর আর, তাহলে টির পর আর দুঘর পিছনে এসছে তো, তাই না? পেছনে এসছে মানে এগুলো সামনে যাচ্ছিল, এরপর বি সি ডি ই আর এগুলো সামনে যাচ্ছিল আর এগুলো পেছনের দিকে আসবে, বুঝতে পেরেছো? এগুলো ব্যাকের দিকে আসবে মানে এ বি সি ডি, এ থেকে জেড পর্যন্ত লিখলে পুরো ঝামেলাটা হয়ে যাবে, এটা লিখে নেবে। আচ্ছা তারপরেরটাও দেখো, এম এর পরে কি হচ্ছে, এম এর পরে তাহলে এম এন ও, তাহলে দু ঘর প্লাস হলো। আচ্ছা ওর পরে এফ 3 নম্বরটা কি হবে, ও পি কিউ দু ঘর প্লাস, কিউর পর তাহলে আর এস দু ঘর প্লাস, হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো এক্স, এবারে এটা উল্টো পাশ দিয়ে হবে, এক্স থেকে ভি, ভি এটা কি হলো, এদিকে এদিকে পেরে গেছে বলে শুধু গল্প করলে হবে না, এদিকে দেখো, তাহলে এক্স ভি, তারপরে ভির পর কি হচ্ছে টি, তাহলে দেখো পি ইউ ভি ডব্লিউ এক্স, তাহলে দেখো এক্স থেকে ভি তাহলে পেছনের দিকে গেছে দু ঘর, দেখো মাইনাস 2, আবার দেখো ভি থেকে টি মাইনাস 2, তাহলে এর থেকে এটাও মাইনাস 2 হবে, তাহলে পি থেকে 2 মাইনাস 2 ঘর গেলে আর, বোঝা গেছে? এবার আস্তে আস্তে চলে আসবে, একদম প্রথম বলে এটা হলো মনে হচ্ছে, এগুলো একদম সোজা, যাদের একদম আইডিয়া নেই গিয়া জিনিসটা জানো না সেটা তো অসুবিধা হবে, স্বাভাবিক। যে কেউ প্রথমে এসে আমাকে হঠাৎ করে বললে প্রথম শুনে আমিও বুঝতে পারিনি, হয়েছে তো, যে কারণে অসুবিধা। গুরুপদ নন্দ নাকি, তো গুরুপ্রসাদ, গুরুপ্রসাদ নন্দ কে গো, রেসপন্স করো, এত সময় হুম কোথায় স্যার। ছিলে, এত সময় কোথায় ছিলে, জোরে স্যার বলো, একটু শোনা খেতে যাচ্ছে চলে না। গেছিলাম, হ্যাঁ, একটু খেতে চলে গেছিলাম। পড়াশোনার সময় জানো তো কটা থেকে ক্লাস হয়, এরকম অবহেলা করলে কিন্তু ভবিষ্যতে তোমার সঙ্গে অবহেলা করবে বলেছিলাম। আচ্ছা এরপরে লেখো P7, P7 R9, এটা আরেকটা প্যাটার্ন, এদিকে বর্ণশ্রেণীর আরেকটা প্যাটার্ন R9, তারপরে এটা পারবে তোমরা, এগুলো আরো সোজা, T11, তারপরে এগুলো প্রশ্ন দিতে দিতে অ্যানসার হয়ে যাবে, V13, তারপরে জিজ্ঞাসা, এগুলো প্রশ্ন দিতে দিতে অ্যানসার হয়ে যাবে যারা একটু, তাহলে X15, তাই তো? হয়েছে, সবার হয়ে গেছে তো? আচ্ছা তাহলে বলে দিই, P পর কিউ আর দু ঘর, আর পর এস টি দু ঘর, টি পর ইউ ভি দু ঘর, তারপর ভি ডব্লিউ এক্স তাহলে দু ঘর, হয়েছে? এবার এটা তো জানো 2 এর পরে 7 দু ঘর, 7 এর পরে 11 দু ঘর, 11 এর পরে 13 দু ঘর, তাহলে 13 এর পরে দু ঘর গেলে কত হবে, 15, তাহলে +2 +2 +2, এগুলো +2 হয়েছে মানে এটাও +2 হবে। লজিক বোঝা গেছে তো, তোমার বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, এটা একদম সোজা। আচ্ছা তারপরে দেখো, তাও ঠিক তোমরা সহজে করে দিচ্ছ, অনেক শিখে গেছো। এবার একটু কঠিন দেবো, তোমরা খুব তাড়াতাড়ি করে দিচ্ছ। আচ্ছা দেখো, তারপরে দেখো, ফোর বি সেভেন লেখো, 4B7 হয়েছে, 16
জি 11 হয়েছে, তারপর 36 এল 13, 36 এল 13, তারপরে 64 কিউ 17, তারপরে জিজ্ঞাসা করো। হুম 100 V 19, আচ্ছা তারপরে বাকিরা করো কি হচ্ছে দেখো। সোজা, এটাও লজিক ধরতে পারলে একদম সোজা। প্র্যাকটিস করছো বাড়িতে? ঠিক আছে। 36, আচ্ছা দেখো বলে দিই। আচ্ছা এটা দেখো তো, প্রথমগুলো দেখো, এগুলো লিখে আমি পরপর লিখি। দেখো তো 4 আছে প্রথমটা, তারপরে কত আছে 16 আছে, তারপরে 36 আছে, তারপরে 64 আছে। এবারে তোমাকে জিজ্ঞাসা করছে কি হবে। দেখো তো এটা কত স্কয়ার, 4টা 2 এর স্কয়ার না, তারপরে কত স্কয়ার 4 এর স্কয়ার, তারপরে 6 এর স্কয়ার, তারপরে 8 এর স্কয়ার, ঠিক আছে। তারপরে কত হবে তাহলে 10 এর স্কয়ার মানে 100 হবে। বোঝা যাচ্ছে? তাহলে 100 হবে। তাহলে এই জিজ্ঞাসার জায়গায় প্রথমটা হবে কত 100। আচ্ছা এটা বুঝতে পারছো, বুঝতে পেরেছো? স্কয়ার মানে এই যে 4টা আছে, 4 মানে 2 এর স্কয়ার, তারপরে 16 মানে 4 এর স্কয়ার, 6 এর স্কয়ার, 8 এর স্কয়ার, 10 এর স্কয়ার। তাহলে 2, তারপরে 4, তারপর 6, তারপরে 8, তারপরে কি হবে 10, 10 এর স্কয়ার। বুঝা গেছে তোমার? আচ্ছা এগুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা 100। এবারে দেখো তো, এখানে আর করছি না। বি পর কত হচ্ছে বি, তাহলে জি হচ্ছে, বি থেকে জি কত হচ্ছে, তাহলে 5, বি সি ডি ই এফ জি, তাই তো 5 ঘর। শুধু এইগুলো হিসাব করো, করলেই হয়ে যাচ্ছে। তারপরে এরপর এটা কত ঘর হলো, তাহলে 5 ঘর হলো, প্লাস 5, তাহলে জি, তাহলে এইচ আই জে কে এল 5 ঘর। এর থেকে কিউ ঘর হচ্ছে, তাহলে 5 ঘর, তাহলে কিউ পর 5 ঘর গেলে কত হবে, তাহলে ভি কিউ আর এস টি ইউ ভি, তাহলে এটা কত হলো ভি। এরপরে দেখো তো, এরপরে এটা লেখো, আমি লিখছি 7, তারপরে কত 11, তারপরে কত 13, তারপরে কত 17, তারপরে জিজ্ঞাসা করছে। তাহলে প্রথমে এগুলো করো। 7 এর পর কত ঘর গেছে 4 ঘর, তাই না। তারপরে কত ঘর গেছে 2 ঘর, তারপরে কত ঘর গেছে 4 ঘর, তাহলে এবারে কত ঘর যাবে 2 ঘর যাবে, 4 2 4 2, তাহলে 19। বোঝা গেছে তো, তাহলে 19, ঠিক আছে। মাথা নাড়াচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পেরে গেলে খুব আনন্দ লাগে নতুন জিনিস, স্বাভাবিক ব্যাপার। আর তখনই বোঝা যায় যে ইন্টারেস্ট আছে, যে মাথা নাড়ায় বোঝা যায় যে তার ইন্টারেস্ট আছে। তাহলে তোমার ইন্টারেস্ট আছে বলেছি বলে আমার না একদম না, ইয়ে হয় না, ভালো ওইটা আগ্রহ দেখালেই ভালো। আচ্ছা তারপরে একটা ধরো,
আচ্ছা এটা হলো 20।